হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও চলে এসেছি কামালপুরে। আর আমরা ভেবেছিলাম যে আজকে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এসে দেখি যে কোনো কাজ শুরু হয়নি। সবাই কোর্টের মামলার জন্য ওয়েট করে আছে। তা একটু পরে মামলার শুনানি হবে, তা সেই আপডেটগুলো তোমাদের আমি দিতে থাকবো। তো আজকে আমরা ভেবেছিলাম যে আজকে কাজ শুরু হয়ে যাবে, কালকে আমরা তোমাদের সাথে একটা আপডেট শেয়ার করেছি। তো আজকে এসে দেখছি কিন্তু কোনো কাজ স্টার্ট হয়নি। এখানে পুলিশের গাড়িও আছে, তো দেখা যাক কি হয়। একটু পরেই রায় বেরোনোর কথা আছে, এখন কোর্টে হয়তো মামলাটা উঠেছে, তো দেখা যাক একটু পরে কি হয়। তো যা বেরোবে, রেজাল্টটা যা হবে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো আমরা এখানে স্থানীয় দুই ভাইকে পেয়ে গেছি, আর এই দুই ভাই তোমাদের বলে দেবে যে এখানে এই অভিযান সঙ্গে কিভাবে আসবে, যেখানে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। ভাই এখানে যদি কেউ রানাঘাট, শিয়ালদা, পায়রাডাঙ্গা দিয়ে আসে, তাহলে এইখান থেকে রানাঘাট স্টেশন, পায়রাডাঙ্গা, শিয়ালদা থেকে রানাঘাট স্টেশন, ওইখান থেকে স্টেশনের 2 নম্বর ব্লক, ওইখানে অটো স্ট্যান্ড আছে। ওইখানে বললে, যদি বলা হয় কামালপুর অভিযান সংঘ অথবা কামালপুর বড় দুর্গার কাছে যাব, ওইখানে গেলে সবাই চিনিয়ে দেবে, বলে দেবে। অটো 35 টাকা ভাড়া নেবে। আর ভাই, পুজো তো আজকেও শুরু হলো না, তোমার কেমন লাগছে? খারাপ লাগছে। খারাপ লাগছে? কেমন খারাপ লাগছে একটু বলো তো। খুব খারাপ লাগছে। আজকে রায় দিলে আমরা আনন্দ করব, আজকে যদি রায় দেয়। তুমি কদিন আগে বলেছিলে যে বাজি ফোটাবে বলেছিলে, হ্যাঁ তাই বাজি কি রেডি? হ্যাঁ তাই। ভাই তোমার নাম কি? ময়ূক মন্ডল। আর তোমার? অঙ্কন বিশ্বাস। আর যদি কেউ গাংনাপুর এইখান দিয়ে ঠাকুরনগর অথবা গোবরডাঙ্গা ওইখান দিয়ে আসলে বনগার ওইখান থেকে ট্রেন ধরে গাংনাপুর থেকে এরুলি থেকে ওইখানে অটো স্ট্যান্ড আছে, ওইখান থেকে পুরো কামালপুর এইখানে। এই ভাই কিন্তু খুব ভালো তোমাদের অ্যাড্রেসটা বলে দিল। আর তোমরা যারা আসতে চাও এই কামালপুরের এই অভিযান সঙ্গে, তোমরা কিন্তু অবশ্যই ভাইয়ের কথাটা শোনো, আর শুনে কিন্তু তোমরা চলে এসো। আর অবশ্যই ব্লগটা দেখো। কি বলছো, মানে কি হতে চলেছে পরবর্তী দিনে? আমাদের কাজ তো আজ প্রায় 9 দিন বন্ধ। গত 18 তারিখ 10:30 নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন, তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি, এখনও অবধি দেখাতে পারেনি। বারবার শুধু বলছে যে উপর মহলের চাপ আছে। উপর মহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি, ওই যে এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ, আজও জিজ্ঞাসা করা হয়েছে, ওরা কোনো সদুত্তর দিতে পারেনি। সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল। গত সোমবার শুনানি ছিল, সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল। বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল 2টোর মধ্যে, কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত 10টা নাগাদ পাঠিয়েছে। সেই হিসাবে আজ 26 তারিখ শুনানি ছিল, কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি। আগামী সোমবার শুনানি হবে। সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয়, সেই হিসাবে আমাদের কাজ হবে। আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে। এখন কি জানি কি হবে, মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে। যদিও কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয়, সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না। অতএব দিন ক্রমশই কমে আসছে। এখন সবাই কোর্টের দিকে চেয়ে আছে। শুধু আপামর বাঙালি নয়, সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে, কবে কাজ শেষ হবে, কবে আমরা দেখতে যাব। প্রত্যেকে প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য, সবাই একটা দিন রেখেছিল, কিন্তু সবারই সেই ভাবাবেগে এখন বাধা পড়েছে। এখন দেখা যাক, আগামী সোমবার আমরা অপেক্ষা করি। সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। সোমবার যদি রায়টা না পান, তাহলে কি মানে রায় না পাওয়া গেলে তাহলে কি, মা যেভাবে, যেমন আমরা শুনেছি দুর্গাকে 51 খণ্ড করেছিল, সেই 51 খণ্ড নয়, পুরো 102 খণ্ড মা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে মার এই ছড়ানো ছিটানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায়। এছাড়া আর আমার কিছু বলার নেই। আপনি প্রশাসনের কাছে কি মানে কি বলতে চাইবেন? প্রশাসনের কাছে তো সবসময় অনুরোধ করছি বা বলছি যে, বা ঊর্ধ্বতন যে বা যারা বসে আছেন তাদের কাছে সবসময় করজোড়ে বলছি যে আপনারা আমাদের পুজো করার অনুমতি দিন, পুজো করি। বা তাহলে যে বৃহত্তর বাঙালি আবেগ বা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা বা বাংলার শ্রেষ্ঠত্বের শিরোপা যদি বাংলা পায় বা আমাদের অভিযান সংঘ পায়, সেক্ষেত্রে তো পশ্চিমবাংলার কৃষ্টি কালচার যে পীঠস্থান সেটাও আবার প্রমাণিত হয়ে যাবে। অতএব সব জায়গায় যদি বাধা পায়, তাহলে তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় বা একটু বেদনার জায়গা তৈরি হচ্ছে। থ্যাংক ইউ আঙ্কেল।
ধন্যবাদ সবাইকে। শিল্পীর মুখ থেকে তোমরা সবকিছু কিন্তু শুনেই নিলে। এই যে ফুল যে ইন্টারভিউটা সেটা কিন্তু আমাদের চ্যানেলে এই ভিডিওটার আগের ভিডিওতে অ্যাভেলেবেল আছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। সেখানে আরো অনেক কিছু আছে যেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, আমাদের মানে আমরা কালকে একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে কাজটা শুরু হয়েছে, কারণ তার আগের ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করেছি যে কাজ কিন্তু শুরু হবে। হ্যাঁ, আমরা বলেছি যে কোর্টের রায় এখনো বেরোয়নি, কিন্তু কাজটা শুরু হচ্ছে। তো সেইখানে একটা মানে আমরা সবাই মিলে খুব খুশি হয়েছিলাম যে কাজটা অ্যাটলিস্ট ওরা শুরু করতে পারছে। কিন্তু তাই তাই আমরা কালকে ওখানে ভিজিট করেছি, আর ভিজিট করার পরে আমরা দেখছি যে কাজ হচ্ছে না। পুলিশ প্রশাসন সব ওখানে আছেন, আর কাজটা কিন্তু বন্ধ আছে। আর বলা হয়েছে যে কোর্টের রায় বেরোনোর পরেই কাজটা শুরু করতে পারবে। তো এখনো অব্দি কোর্টের কোনো রায় বেরোয়নি, আর দিন দিন পিছিয়ে যাচ্ছে, যেটা নিয়ে আমার এবং সবার কিন্তু খুব মন খারাপ। কাল আমরা ওখান থেকে ভিজিট করে আসার পর মানে একটু ভালো লাগছে না, কারণ এখনো অব্দি কোনো কোর্টের রায় বেরোলো না। সোমবারে বেরোবে, সোমবারেও বেরোবে কিনা তা জানি না। আশা করছি যেন কোনো একটা সলিউশন বেরোয়। মানে খুবই একটা ফ্রাস্ট্রেশন আছে ভিতরে। আমরা জানি তো মানে তোমাদেরও একটা ফ্রাস্ট্রেশন থাকবে যে এরকম কেন করছে একটা পুজো নিয়ে। আর আশা করছি যে সোমবারে যেন কোনো একটা সলিউশন বেরিয়ে যায়। আর অ্যাটলিস্ট ঠিক আছে, এত দিন লেট করছে রায়ের জন্য, তো কাজটা তো করতে দিতে পারতো, কাজও করতে দিচ্ছে না। খুবই একটা মানে রাগ হচ্ছে কি বলবো। যাই হোক, আহ, আশা করছি সোমবারে কোনো একটা সলিউশন বেরোবে। আমরা সোমবারেও আবার যাওয়ার চেষ্টা করবো। উম, তো তুই কিছু বলতে চাস? কিন্তু সোমবারে যদি রায়টা বের হয় তাহলে পরে তো মানে যদি পক্ষে না বেরোয় তাহলে তো আগে থেকে আমরা বুঝতে পারছি যে কোনো পুজো হবে না। আর যদি পক্ষেও রায় বেরোয় তাহলে পরে কাজগুলো মানে কমপ্লিট করা খুবই মুশকিল হবে। তা আলটিমেটলি আমরা কিন্তু কোনো সমাধানের পথ পাচ্ছি না, শুধু মানে তারিখের পর তারিখ মানে কোর্ট থেকে দিয়ে যাচ্ছে, আর সেই আশায় আমরা বসে আছি। তা জানি না যে শেষ পর্যন্ত কি হবে। তো সব থেকে মানে সবশেষে আমরা এটাই প্রে করতে পারি যে যাতে সমাধানটা হয়ে যাক, এটা আমরা প্রে করবো শেষ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা যাক এরপরে কি বেরোয়, কি বলা হয়। যত মানে অ্যাটলিস্ট কাজটা তাড়াতাড়ি যেন শুরু করতে দেয়। আর হোপ করছি যেন সবকিছু ঝামেলা মিটে যায় সোমবারে, আর যেন কোনো দেরি না হয়, আর তাড়াতাড়ি কোনো সলিউশন বেরিয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।